যেহেতু এখন গরমের সময় চলছে, তাই আমরা বিড়ালের এই ইম্পর্ট্যান্ট বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি কি বিড়ালের মল্টিংয়ের সিজন সম্পর্কে আগে কখনো শুনেছেন? মল্টিং হচ্ছে বিড়ালের পশম দিয়ে আপনার ঘরদোর, ফার্নিচার, খাতা বালিশ, চাদর, সোফার কভার ইত্যাদি ভরে যাওয়া। কি এখন একটু বুঝে এসেছে? হ্যাঁ, এটি হচ্ছে বিড়ালের পশম ঝরে যাওয়ার একটি স্বাভাবিক অথবা প্রাকৃতিক প্রসেস, যা সিজনালভাবে বিড়ালের হয়ে থাকে। বিড়ালের মল্টিং কেন হয়? আমরা জানি বিড়ালের পশম অত্যন্ত নরম ও তুলতুলে, কাজেই অনেক প্রাকৃতিক বিষয়ের কারণেই বিড়ালের পশম পড়তে পারে। ঘরে থাকার তুলনায় বাইরের বিড়ালদের ত্বক কিছুটা রুক্ষ হয় ও পশম কিছুটা শক্ত ধাঁচের হয়। কিন্তু এখন অতিরিক্ত ঠান্ডা বা গরম আবহাওয়া পড়ে, তখনও বিড়ালের মরা পশম ও অপ্রয়োজনীয় পশমগুলো ঝরে যায় এবং একই বিড়ালের মল্টিং হওয়ার কারণ ধরা হয়। তবে অনেক সময় বিড়ালের পশম নর্মালের চেয়ে বেশি পড়ে, তখন তাকে রোগ হিসেবে চিহ্নিত করে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে, তখনই ভেট দেখাতে হয়। আপনি চাইলে এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, যে কী ধরনের রোগ হলে বিড়ালের পশম পড়ে প্রাকৃতিক প্রসেস ছাড়া, সেই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে। ভিডিওতে আই কমেন্টে এই ভিডিওটি দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে, আশা করি আপনারা দেখে নেবেন। বিড়ালের মল্টিংয়ের সিজন। বিড়ালের মল্টিংয়ের জন্য দুটি সিজনকে ধরা হয়েছে। এক নাম্বার হচ্ছে স্প্রিং, যা এপ্রিল ও মে মাস ব্যাপ্তি হয়ে থাকে। এই সময়ে বিড়ালরা তাদের শীতের সময়ের ভারী পশম ঝেড়ে ফেলে দেয়, যেটা ন্যাচারালি হয়, এবং এই সময়ে যেহেতু গরমকাল, সেহেতু বিড়ালের হালকা পশম উঠে, যা তাদেরকে অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচায়। 2 নম্বর হচ্ছে অটাম, যেটা অক্টোবর ও নভেম্বর এর সময়। যেহেতু শীতকাল, সেহেতু বিড়ালরা এই সময়ে গরমকালের পশম ফেলে দিয়ে শীতকালের পশমে শরীর ঢেকে ফেলে। বিড়ালের মল্টিং হলে করণীয় কি? নাম্বার 1, নিয়মিত আপনার বিড়ালের পশম আঁচড়ে দিন। বিড়ালরা এমনিতেই নিজেদের পশম নিজেরাই পরিষ্কার করতে এক্সপার্ট, তারপরও নিয়মিত বিড়ালের পশম আঁচড়ে দিলে প্রচুর পরিমাণে মরা পশম পড়ে যায় এবং ঘরবাড়ি অতিরিক্ত পশমের হাত থেকে রক্ষা পায়। এতে করে আপনি আপনার বিড়ালের কাছ থেকে বাড়তি অ্যাটেনশনও পেতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান। শুরুতেই বলে রাখি, বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, জিনিসটা খুবই দুঃখজনক। আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারে লাগে, এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে। যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন। আসুন তাহলে আলোচনায় চলে যাই। নাম্বার 2 হচ্ছে পশম ওঠার জন্য নির্দিষ্ট স্পট তৈরি। কখনো লক্ষ্য করেছেন কি, আপনার বিড়াল ওয়ারড্রোব খোলা পেলেই তার ড্রয়ারের মধ্যে বসে থাকে, অথবা আপনার কোনো হ্যান্ডব্যাগ বা ব্যাকপ্যাকেও ঢুকে চুপটি করে বসে আছে? বিড়াল এমন জায়গায় পছন্দ করে যেখানে চুল বা পশম দিয়ে ভর্তি করা থাকে না। আপনি কখনোই আপনার বিড়ালকে বোঝাতে পারবেন না ওয়ারড্রোব তাদের ঘুমানোর জায়গা নয়। তবে আপনি একটি বিকল্প ব্যবস্থা করতে পারেন। তাদের জন্য ঘরের একটি নির্দিষ্ট কোণে কিছুটা অন্ধকার, কিছুটা নিরিবিলি ও আরামদায়ক ব্যবস্থা করতে পারেন। একটি কম্বল বা তোয়ালে বিছিয়ে দিতে পারেন আরামের জন্য, কারণ কম্বল বা তোয়ালে খুব সহজেই পরিষ্কার করা যায়। বিড়ালের জন্য এমনি একটি পার্মানেন্ট স্পট তৈরি করতে পারলে মোটামুটিভাবে বলা যায় আপনি বিড়ালের পশম যত্রতত্র ছড়ানো থেকে কিছুটা রক্ষা পেলেও পেতে পারেন। নাম্বার 3 হচ্ছে ওমেগা সমৃদ্ধ খাবারগুলো বিড়ালকে দিন। আপনি কি জানেন ওমেগা 3
ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো আপনার বিড়াল বন্ধুর জন্য অত্যন্ত জরুরি, মূলত তাদের ত্বক ও পশমের জন্য। এই ধরনের খাবার বিড়ালের শরীরের সকল অপ্রয়োজনীয় এবং মৃত পশমগুলো ঝরিয়ে পড়তে সাহায্য করে। কাজেই ওমেগা 3 ও ওমেগা 6 সমৃদ্ধ খাবার খাওয়ানোর মাধ্যমেই আপনার বিড়ালের পরিষ্কার ও সুস্থ ত্বক ও ঝলমলে পশম নিশ্চিত করতে পারবেন। যেমন স্যালমন মাছে আছে প্রচুর ওমেগা ফ্যাটি অ্যাসিড। সবশেষে নাম্বার 4 হচ্ছে বিড়ালকে প্রচুর পরিমাণে পানি পান করানো। যেসব বিড়াল প্রচুর পরিমাণে পানি পান করে তারা তুলনামূলকভাবে অন্যান্য বিড়ালের চেয়ে ভালো স্বাস্থ্যের অধিকারী ও সুন্দর পশম ধারণ করতে পারে। কিন্তু জন্মগতভাবেই বিড়াল মরুভূমি টাইপ প্রাণী, কাজেই প্রচুর পরিমাণে পানি পান করানো খুব সহজ বিষয় নয়। বিড়ালের খাবারের প্লেট ও পানির পাত্র একটু দূরে রাখবেন, তাতে করে পানি পিপাসা লাগলে পানি খুঁজে বের করবে, তারপর খাবে। প্রচুর পরিমাণে ওয়েট ফুড আপনার বিড়ালকে দিবেন, এতে করে পর্যাপ্ত পরিমাণ পানি তারা পাবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি।